ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেট প্রকাশের পরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ নিতে দেয়া কেন হচ্ছে না, প্রশাসনের কাছে জবাবদিহির দাবিতে সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ কর্মসূচি চলছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিয়া আফরিন। নাজিয়া, এই যে রায় এবং ইসির গেজেট প্রকাশের পরেও আসলে কেন ইশরাক হোসেনকে শপথ নিতে দেয়া হচ্ছে না, এবং সেই সাথে এই যে ভোটারদের আয়োজনে একটি অবরোধ কর্মসূচি চলছে, সেই কর্মসূচির খবরাখবর আপনার কাছে জানতে চাই। নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল বাতিল চেয়ে ইশরাক হোসেন, বিএনপি নেতা ইশরাক হোসেন সেই সময় একটি মামলা করেছিলেন এবং সেই মামলার ফল 5 বছর পরে আসে এবং তার পক্ষে সেই রায় যায় এবং ইসির পক্ষ থেকেও একটি গেজেট প্রকাশ করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে এবং এবং যে বিচারের যে রায়, সেই রায়ও তার পক্ষে গিয়েছে। কিন্তু তারপরও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে কেন তাকে শপথ পাঠ করানো হচ্ছে না, সেই বিষয়ে বারবার জানতে চাওয়া হলেও তার কোনো ফলাফল বা তার কোনো সদুত্তর এখনও যেমন প্রশাসন থেকে পাওয়া যায়নি। তাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সাধারণ ভোটাররা রয়েছেন এবং বিভিন্ন কাউন্সিলর রয়েছেন, ওয়ার্ডের সদস্যরা রয়েছেন, তারা সবাই আজকে সকাল থেকে এই নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন অবরোধ করে রেখেছেন এবং কার্যত অচল বলা যায় নগর ভবনকে, এবং এখানে তারা দিনভর অবস্থান করবেন এবং প্রশাসনের কাছ থেকে সদুত্তর না নিয়ে ঘরে ফিরবেন না, এই ধরনের একটি কথা আমরা শুনতে পাচ্ছি। এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই যে আপনারা এখানে অবস্থান করছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমাদের আজকের অত্যন্ত যৌক্তিক দাবি নিয়ে কিন্তু আমরা আজকে মানববন্ধন কর্মসূচিটি পালন করছি। আপনারা জানেন, আদালত কর্তৃক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করার পরবর্তীতে নির্বাচন কমিশন একটি গেজেট প্রকাশ করেন। সেই প্রকাশে বলা হয় যে স্থানীয় সরকার বিভাগ শপথ পড়ালে উনি মেয়রের দায়িত্ব পালন করতে পারবেন। কিন্তু আমরা দেখেছি গেজেট প্রকাশিত হবার পরও দীর্ঘদিন কালক্ষেপণ করার পর আজ পর্যন্ত এখনও শপথ পড়ানোর বা তাকে বরণ করে নেওয়ার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। একটা জিনিস হলো, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান সময়ে যারা নগরবাসী রয়েছেন, জনপ্রতিনিধি না থাকায় কিন্তু কাঙ্ক্ষিত সেবাগুলো পাচ্ছে না। এখানে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। তো কাঙ্ক্ষিত সেবা প্রদানের লক্ষ্যে নগরবাসীর বৈধ যিনি মেয়র হলেন তাকে অবশ্যই দায়িত্ব দেওয়া উচিত বলে আমরা মনে করি, এবং সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, দেশে যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র, দেশে আইনের শাসন রয়েছে, আইনসম্মতভাবে উনি বৈধ মেয়র হয়েছেন, সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই এবং আইনি জটিলতাও নেই তাকে শপথ পড়ে মেয়রের দায়িত্ব পালন করতে দেয়। যে কয়দিন তার মেয়াদ রয়েছে, উনি নগরবাসীর জন্য কাজ করতে যেহেতু চান, তাকে সুযোগ দেওয়া উচিত এবং তাকে শপথ পড়িয়ে অনতিবিলম্বে শপথ পড়িয়ে তাকে মেয়রের দায়িত্ব দেওয়া হলে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি নগরবাসী উপকৃত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং যেহেতু অবৈধ মেয়র হিসেবে শেখ ফজলে নূর তাপস এখান থেকে অপসারণ করার পর এখানে প্রশাসক দায়িত্বে রয়েছেন, কিন্তু এখানে যে বৈধভাবে যে মেয়র হয়েছেন তাকে এই নগর ভবনে দেখার জন্য এখানে যারা কর্মকর্তা রয়েছেন তারাও সেই দাবি জানিয়ে আসে, কারণ এখানে মূলত নগর ভবন একেবারে কার্যত অচল রয়েছে এবং এলাকাবাসী বা নগরবাসী যারা আসেন তারা তাদের যে সেবাটা, সেই নাগরিক সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন, এই দাবি তারা করছেন। এবং এই কর্মসূচির কথা আমরা যেমনটা জানিয়েছি, এখানে যারা রয়েছেন, যারা বিক্ষোভ করছেন, তাদের সবার দাবি হচ্ছে যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথের যে বিষয়টি, সেটি না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি দেবেন এবং পরবর্তীতে নিশ্চয়ই তারা আলোচনা করে আজকের পরে তাদের কর্মসূচি কোন পথে যাবে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। তবে সেই সিদ্ধান্ত আসা পর্যন্ত এখানে তারা অবস্থান করছেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। সুজানা, নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তী সংবাদে আমরা আরও বিস্তারিত জানাবো।